যে এই বাজেটটা একটা অবৈধ সরকারের লুটেরা মাফিয়াদেরকে শুধুমাত্র ডলার পাচার করবার একটা মহৎ বাৎসরিক পরিকল্পনা। এর মাধ্যমে দেশের মানুষের 2 পয়সার কোনো লাভ হবে না। পঞ্চমত আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখলাম যে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধ করবার একটা পরিকল্পনা করা হয়েছে $12 বিলিয়ন। এই পরিমাণ ডলার যদি শুধুমাত্র বিদেশি ঋণ শোধ করতে হয়, তাহলে আমার গরিব মানুষের থাকা খাওয়ার বন্দোবস্ত করবার জন্য, সামাজিক সুরক্ষা বাড়ানোর ক্ষেত্রে সে টাকা কোথায় পাবে? অতএব সব মিলিয়ে দেখতে পাচ্ছি যে আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, গরিব মানুষের জীবনকে সহজ করা, কৃষকের উৎপাদন খরচকে কমানো, পরিবহন খাতে খরচ কমানো, এই কোনোটা খাতে সুনির্দিষ্টভাবে বাজেট এমনভাবে প্রস্তাব করা হয় নাই যেটার মাধ্যমে দৃশ্যত এখানে পরিবর্তন আসবে। এই সকল বাস্তবতার কারণে আমরা বলছি যে এই বাজেটটা একটা অবৈধ সরকারের লুটেরা মাফিয়াদেরকে শুধুমাত্র ডলার পাচার করবার একটা মহৎ বাৎসরিক পরিকল্পনা। এর মাধ্যমে দেশের মানুষের 2 পয়সার কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষের যে ভোগান্তি রয়ে গেছে, এই ভোগান্তির একমাত্র সমাধান হচ্ছে গণতন্ত্রের লড়াই। যেই লড়াইটা আমরা করে যাচ্ছি এবং দেশবাসীকে বলবো আপনারাও এই লড়াইতে শামিল হন। যখন ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কেউ কথা বলে, তখন তারা বলে আছে অ্যান্টিসেমিটিক। অ্যান্টিসেমিটিজম মানে এই নয় যে যখন আপনি বর্বরতার বিরুদ্ধে কথা বলবেন তাকে অ্যান্টিসেমিটিক বলা হবে, বরং প্রত্যেকটি বর্বরতার বিরুদ্ধে কথা বলাটাই হচ্ছে মানবতা। সেই মানবতার পক্ষে আমার বাংলাদেশ পার্টি কথা বলবে। বাংলাদেশের জনগণকে আমরা জেগে ওঠার আহ্বান জানাচ্ছি, আর সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, মুনাফিকের চরিত্র ছাড়েন, মুখে মুখে ফিলিস্তিন না বলে সত্যিকার অর্থে ওআইসিতে প্রস্তাব তোলেন, গাজাতে সাহায্য পাঠান, প্রয়োজনে সেনাবাহিনী পাঠান। মুসলিম উম্মার অংশ হিসাবে মুসলমানদের প্রতি, গাজার ফিলিস্তিনের মুসলমানদের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করুন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ।